সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি। আজকে আমরা এসেছি নদিয়ার থানারপাড়া থানার লক্ষ্মীপুর ইউনিক একাডেমির বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান পরিচালিত হচ্ছে পণ্ডিতপুর শামশেরিয়া হাই মাদ্রাসায়। এই ইউনিক একাডেমির যিনি প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। আমরা জানবো যে ইউনিক একাডেমির যে কারিকুলাম, পঠন পাঠনের যে সিস্টেম, সেই সম্পর্কে তিনি বলবেন। বিশেষ করে কেএন টিভির দর্শক শ্রোতাদের কাছে আমি ইউনিক একাডেমির পাঠ্যক্রম, তাদের যে নিয়ম কানুন, সে বিষয়ে বলার জন্য অনুরোধ করব। প্রতিষ্ঠানটির মালিক কি বলবেন এই আজকের যে অনুষ্ঠান, এই সম্পর্কে যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলেন। জি, আজকে লক্ষ্মীপুর ইউনিক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসী সকলেই অংশগ্রহণ করেছে, সকলেই আনন্দের সঙ্গে নিচ্ছে এই খেলাটা। তো আগামী দিনে আমরা এই খেলাটাকে আরও খুব সুন্দরভাবে আমরা করব এবং সেই সঙ্গে আমাদের পঠন পাঠনের বিষয়টা যেটা আপনি জানতে চাইলেন, সেটা হচ্ছে যে ইউনিক একাডেমি। ইউনিক নাম মানে অবশ্যই ইউনিক কিছু আছে, যে কোনো প্রতিষ্ঠানকে আমি ছোট করছি না, সমস্ত প্রতিষ্ঠানই বেটার। তো তাদের থেকে আমাদের কিছু ইউনিক আছে, যেটা আমাদের এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি অ্যারাবিক শিক্ষাটা আমরা তুলে ধরেছি। শুধু অ্যারাবিক নামেই নয়, এখান থেকে কোরআন শরীফ পর্যন্ত শিখবে। এবং সেই সঙ্গে আমরা নতুন একটা সিস্টেম রেখেছি, যেটা বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা পেন খাতা বাদেই ওরা মেন্টালি ক্যালকুলেশন করে ওরা বলে দিতে পারে, এরকম কিছু রেখেছি। যেটা অ্যাবাকাসের আইডিয়ার অ্যাবাকাস, তার থেকেও আরও বেটার সিস্টেম আছে, যেটা আমাদের বৈদিক ম্যাথ, সেটা আমরা রেখেছি। সেটা 2-1 দিনের ট্রেনিং আমাদের স্টুডেন্টরা করেছে, যদি সময় হয় সেটাও দেখাবো। আর আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে, আমাদের এখন 5ম শ্রেণী পর্যন্ত আছে, আগামী দিনে আমরা ক্লাস 8 পর্যন্ত চালু করছি এবং আমাদের পরিবেশগত দিক আমরা লক্ষ্য রাখি। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে মাঝে মাঝে ডাক্তার দিয়ে ওদের শরীর চেক আপটাও আমরা রেখেছি। আপনারা এই আপনাদের যে পাঠ্যক্রম, এটা কি মানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আওতায়? হ্যাঁ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আওতায় আমাদের, এবং সম্পূর্ণ মানে বেঙ্গলি, বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম। কিন্তু বাংলা মিডিয়াম হলেও ইংলিশের দিকে অধিক গুরুত্ব দেওয়া হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এখানে ইংলিশে তাদের পরিচয় দেওয়া বা ইংলিশে কথোপকথন অনেকেই করতে পারে, যেটা অনেকেই ভাবে যে আপনারা বাংলা মিডিয়াম বলেন, কিন্তু এটা তো ইংলিশ মিডিয়ামের ধাঁচেই পড়াশোনা হচ্ছে। তো আমাদেরও খুব গর্বিত হই আমরা যে আমাদের পড়াশোনার এতটা সুনাম আছে। শুধু আমরা বললে হবে না, আমরা তো ভালোই বলবো, কিন্তু বাকি আরও অভিভাবক আছে বা স্টুডেন্টদেরকে দিয়েও আপনারা দেখতে পারেন। আজকের যে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতাতে মাঝে মাঝে আমরা সেগুলোও দেখাবো। আসলে প্রতিটা মিশন বা বেসরকারি প্রতিষ্ঠানের মূল যে মানে ভিউ, মূল যে মানে টার্গেট, দ্য পয়েন্ট, সেটা হচ্ছে স্টুডেন্টরাই মিশনের পরিচয়। তো সেই মানের স্টুডেন্ট কি আপনার মিশনে তৈরি হচ্ছে? একদম 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 সেই মানের স্টুডেন্ট। শুধু আমরা বলবো না, স্টুডেন্টরাই তাদের পরিচয় দেবে যে ইউনিক একাডেমিতে কতটা বেটার পড়াশোনা হয়, কেমন হয়, সেটা ইউনিক একাডেমি। আমার মূল প্রচার হচ্ছে আমার স্টুডেন্ট। হ্যাঁ, ব্যানার হোর্ডিং এগুলো কৃত্রিম প্রচার। তো আমি মনে করি যে মূল প্রচার হচ্ছে স্টুডেন্ট। তো স্টুডেন্টের কোয়ালিটিতেই আমার স্কুলের পরিচয় হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন এই প্রতিষ্ঠানটির মালিকের মুখ থেকে ইউনিক একাডেমি সম্পর্কে বক্তব্য। আমরা আপনাদেরকে এতটুকুন অ্যাপ্রিসিয়েট করতে চাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানই তার নিজের প্রতিষ্ঠানের সুনাম করবে, তার প্রতিষ্ঠানের গুণগান করবে, প্রতিষ্ঠানকে ভালো বলবে, এটাই স্বাভাবিক। তবে আপনাদের কাছে কেএন টিভির এই দায়বদ্ধতা জায়গা থেকে এতটুকুন বলতে চাই যে আপনারা অবশ্যই ইউনিক একাডেমিতে যান। তাদের কারিকুলাম, তাদের পরিবেশ, তাদের পঠন পাঠনের ধরন এবং তাদের যে টিচিং স্টাফ আছে, তাদের কোয়ালিটি আপনারা যাচাই করে অবশ্যই আপনার প্রস্ফুটিত যে সুন্দর সন্তানটিকে আপনি ইউনিক একাডেমিতে ভর্তি করুন এবং তার ভবিষ্যৎ গড়তে আপনি সহায়ক ভূমিকা পালন করুন। আমরা কথা বলবো সেই প্রতিষ্ঠানটির আরও একজন কর্মকর্তা এবং বিশেষ করে টিচার্স স্টাফ এখানে রয়েছেন, তার সঙ্গে কি বলবেন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে? আমি যদি এই প্রতিষ্ঠানে আসা মাত্র 1 মাস হয়েছে, তো মোটামুটি ভালোই ওদের। আমি যদি সপ্তাহে 1 দিন আসি, আমি আর্ট শিক্ষক এই প্রতিষ্ঠানের। সেই দিক থেকে শুধু আর্ট বলে না, বাচ্চাদের আর্টের সাথে সাথে হাতের লেখা বলেন, তারপরে এমনি ইংলিশে যে কনভারসেশন, সবগুলো মোটামুটি অনেক বেটার। আমি আরও বিগত দিনে আরও বেশ কয়েকটা স্কুলে আমি কাজ করেছি, মানে এক্সপিরিয়েন্স আছে আপনার। সেই দিক থেকে এই স্কুলটা অনেকটাই বেটার। প্রত্যেকটা ছাত্রছাত্রী মোটামুটি ছবির কথা বলেন, পড়াশোনার দিক থেকে বলেন, তারপরে বিভিন্ন হাতে লেখা বলেন, বিভিন্ন রকম নতুনত্ব একটা ভাবনা চিন্তা এদের মধ্যে আছে। এবং তারা একটা জিনিস ভালো লাগে, এরা খুব আগ্রহী।
মানে ওই টাকা স্পেশালি থাকলে আপনাকে আপনি- আর্টের জন্য মানে অঙ্কনের জন্য রাখা হয়েছে। হ্যাঁ 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 একদম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে বেসরকারি এই নার্সারি স্কুলগুলোতে বিভিন্ন বিষয়ের শিক্ষকদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলেও বাস্তবে কিন্তু সেই স্ব বিভাগে শিক্ষকের অপ্রতুলতা থেকেই যায়, দেখা যায় না। সেইখানে ইউনিক একাডেমি সত্যি একটু ইউনিক। এ কারণেই মাস্টারমশাই রয়েছেন, তিনি মানে আর্টের যে শিক্ষক তাদেরকে বিশেষ করে ছাত্রদেরকে অঙ্কন শেখাবার জন্য তিনি একেবারে ক্যামেরার সামনে আপনাদের সামনে কথা বলেছেন। আমরা কথা বলবো আরো কয়েকজন বিশেষ করে অভিভাবকদের সঙ্গে। কি বলবেন, আপনিও তো এসছেন, যে এই মানে এই যে ইউনিক একাডেমিতে কেমন পঠন কেমন হচ্ছে, আপনি কতটা মানে অ্যাপ্রিসিয়েট করছেন প্রতিষ্ঠানটি? আমি এখানে লক্ষ্মীপুর ইউনিক একাডেমি চালুর পর থেকে আমি বিভিন্নভাবে অভ্যন্তরীণ জেনেছি এবং ছেলে মেয়েদের কাছ থেকেও জেনেছি, তাতে পড়াশোনার মানটা পড়াশোনার গুণমানটা ভালো এবং ভালো ভালো হচ্ছে আপনার হ্যাঁ, ছেলে ভালো কতটা হচ্ছে। শিখছে? আমার নাতনি আছে। আচ্ছা, আপনার নাতনি। হ্যাঁ, আমরা কথা বলবো আরো কয়েকজন সচেতন ব্যক্তি যারা আছেন, অভিভাবক মণ্ডলী, বিশেষ করে অভিভাবিকা রয়েছেন। কি বলবেন, আপনার সন্তান আছে স্কুলে? হ্যাঁ আছে। তো কেমন পড়াশোনা হচ্ছে? পড়াশোনার দিক দিয়ে এখানে খুব ভালোই হয়, আর অ্যাডভান্স যেটা পাচ্ছি সেটা অ্যারাবিক, ক্লাস 1 থেকে আরবি চালু আছে। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা খুব যত্ন সহকারে এখানে শেখায়। সেই সাথে এক্ষুনি কথা বলছিলেন কেএনটিভিতে, মানে আর্টের শিক্ষক যিনি অঙ্কন শেখাচ্ছেন, তা আপনার সন্তানকে কি অঙ্কন শেখাচ্ছে? হ্যাঁ শেখাচ্ছে, এবারই নতুন এসছে, আবার আমি খাতাও দেখি, বইও দেখি, বেশ ভালো শেখায়। কি বলবেন, আপনার ছেলে আছে স্কুলে? হ্যাঁ মেয়ে আছে, কোন ক্লাসে? ক্লাস 1-এ। কেমন হচ্ছে পড়াশোনা? ভালোই হয় পড়াশোনা। ভালোই হচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে আরো কয়েকজন সচেতন অভিভাবক রয়েছে, আমরা শুনবো তাদেরও কথা। আপনিও তো এই এলাকারই মানুষ, কি বলবেন? হ্যাঁ, এই স্কুলটা অনেক দিন থেকেই ওরা প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ছেলেগুলা যেগুলা অভিভাবকরা উদ্দেশ্য নিয়ে ভর্তি করেছে, বাংলা, আরবি, ইংলিশ এবং ছবি আঁকানো সব বিষয়গুলো এখানে এক জায়গায় একটা ইউনিক একাডেমিতে পেয়ে যাচ্ছে এবং শিক্ষকরা সুদক্ষভাবে এবং শেখায় এবং ছেলেরাও শিখে এবং মেয়েরাও শিখে সুন্দর। আছে ছেলে মেয়ে আছে স্কুলে? হ্যাঁ আছে। পড়াশোনা কেমন হচ্ছে? হ্যাঁ পড়াশোনা মোটামুটি ভালো হয়েছে, অন্য জায়গায় দিয়েছিলাম তুলনায় এখানে ভালোই হচ্ছে পড়াশোনা। মানে অন্যান্য প্রতিষ্ঠানে আগে পড়েছে, সেখানকার থেকে ইউনিক একাডেমিতে পড়াশোনা ভালো হচ্ছে। সিস্টেমটা ভালোই পড়াশোনা। আরো কয়েকজন অভিভাবক এখানে রয়েছে, কি বলবেন এই যে ইউনিক একাডেমিতে কে আছে? ইউনিক একাডেমিতে আমার ছেলে আছে, ইহান মণ্ডল। তো আগে যা বাড়িতে পড়াশোনা কিছু করতো না, এখানে ভর্তি করে অনেকটা পড়াশোনাতে ভালো হয়েছে এবং আশা করি পড়া ভালো হবে এখানে অন্য প্রতিষ্ঠানের চেয়ে। হ্যাঁ, তো আমার ছেলে কিছু জানতো না, একদম লেখা পারতো না, এখন দেখছি সব কিছু লেখা পাচ্ছে এবং পড়াশোনাতে ভালো। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে এই প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী যারা রয়েছেন তাদের অন্যতম একজন পৃষ্ঠপোষক আমাদের গার্জিয়ান, আমরা শুনবো তার কাছ থেকে, ইউনিক একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক, তার মুখ থেকে শুনবো যে কি বলবেন আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে। আমাদের যে ইউনিট একাডেমি, এখান থেকে পড়াশোনা খুব ভালো হয় এবং ছাত্রছাত্রী অনেক আছে আমাদের। হয়তো আমরা চেষ্টা করছি যে এর হয়তো আমরা আরও ভালো করব। কোনো যদি একটা ছাত্রকে ডাকি, আপনি যদি জিজ্ঞেস করেন তাদেরকে পড়াশোনার দিক দিয়ে, আপনার নিশ্চয়ই আপনাকে উত্তর দেবেন। আমি ডাকবো ওকে। আপনি আপনার মতামতটাই বলুন, আমরা শিক্ষকদের মতামত নিচ্ছি। হ্যাঁ, তার জন্য আমরা চাই যে ইউনিট একাডেমি পক্ষ থেকে যে এই স্কুলটা যাতে আমাদের আরও সুপ্রতিষ্ঠিত হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের মাঝে একেবারে এই ইউনিক একাডেমিরই নবনিযুক্ত শিক্ষক মিনহাজউদ্দিন আছেন, আমরা মিনহাজউদ্দিনের কাছ থেকে শুনবো ইউনিক একাডেমি সম্পর্কে কি বলেন। আসসালামু আলাইকুম। আমাদের ইউনিক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। তো আমাদের ইউনিক একাডেমির শিক্ষা ব্যবস্থা যত স্যার ম্যাম সকলে আছেন, সত্যিও প্রধান শিক্ষক আছেন, আরও কমিটির যত লোক সবাই আছে। তো আমাদের স্কুলের সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আমাদের একটু ব্যানারটা দেখাতে বলবো। তো স্কুলে সুন্দরভাবে পঠন পাঠন করানো হয়, অ্যারাবিক, অঙ্ক, অ্যাবাকাস সব রকম বিষয়ে গুরুত্ব সহকারে দেওয়া হয়, এইসবই। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন আপনারা
লক্ষ্মীপুর ইউনিক একাডেমির পক্ষ থেকে যে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান পরিচালিত হবে আর কিছুক্ষণ পরেই। তো এই শুভ সূচনা দেখছিলেন কেএনটিভির মাধ্যমে। আমরা আপনাদের কাছে বলে রাখি যে বিশেষ করে যাদের ছোট শিশু রয়েছে, আপনারা যারা নার্সারি স্কুলগুলোতে ভর্তি করতে চান, কেএনটিভির পক্ষ থেকে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে ইউনিক একাডেমির মধ্যে সত্যি ইউনিক রয়েছে। এর মধ্যে রয়েছে মানে মেধাকে আরও বেশি যোগ্যতম জায়গায় পৌঁছে দেওয়ার অন্যতম ব্যবস্থা। আপনারা খোঁজ নিন, জেনে বুঝে সচেতনভাবে দায়িত্ব সহকারে আপনাদের সন্তানদেরকে ইউনিক একাডেমিতে ভর্তি করুন। আর সেই সাথে কেএনটিভির আজকের যে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কেএনটিভির পেজটি ফলো করে রাখবেন, ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে এই ভিডিওটি আরও যাতে সবাই দেখতে পায় সেই জন্য ভিডিওটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। লাইক করতে ভুলবেন না। আবার আগামী কোনো ভিডিওই আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।